থাকবেন। কোটি কোটি বছর পার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার তার কুদরতে সবার আগে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবিত হয়ে ওই যে তার সিংহায় যে ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল 3 নাম্বার এবং শেষ ফুৎকারটা তিনি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 36 নাম্বার সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি সব মানুষগুলো যে যেখানে মারা গিয়েছিল সেই জায়গা থেকে এক একজন করে উঠতে শুরু করবে। সবার আগে যিনি উঠবেন তিনি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বিশ্বনবী সবার আগে উঠবেন, সব নবীরা উঠবেন। এবার যিনি যেখানে মারা গিয়েছিলেন, কেউ হয়তো মাছের পেটে চলে গিয়েছে, কেউ হয়তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কেউ হয়তো অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলে গিয়েছে। হাসতে হাসতে জান্নাতের ফেরেশতাদের ফুলের মালা মনে করে যারা ফাঁসির রশি গলায় দিয়ে ঝরে পড়েছিলেন, তারাও সেই দিন কিয়ামতের মাঠে ওই ফাঁসির দড়িটাকে সাক্ষী বানায় দাঁড়ায় পড়বে। আল্লাহু আকবার। আর যারা মিথ্যা বানোয়াট নাটক সাজিয়ে কলমের খোঁচা দিয়ে এই সমস্ত সজার মানুষদেরকে শহীদ করে দিয়েছিলেন, তারা সেদিন পালানোর কোনো জায়গা আর খুঁজে পাবে না। পাবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলেছেন, সেদিন সব মানুষগুলো দাঁড়ায় থাকবে। সাব্বাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। সেদিন কেউ কথা বলতে পারবে না, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। জিবরাইল ফেরেশতা তিনিও কথা বলতে পারবে না। সবাই যে যেখানে মারা গিয়েছিল সেই জায়গা থেকে সকলেই উঠবে আর উঠে অদৃশ্যভাবে রব্বুল আলামিনের কাছে হাসরের মাঠের দিকে দৌড় শুরু করবে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, হাফাতাল উরাতাল আলাতা গুরলা। সেদিন মানুষগুলো উঠবে নগ্ন পদবিশিষ্ট বিবস্ত্র, পরনে কাপড় নাই, পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, কোনো বাহন নাই। 3টা পদ্ধতিতে উঠবে। কেউ উঠবে উলঙ্গ অবস্থায়, কেউ উঠবে সেদিন তারা উঠবেন মাথাটা নিচের দিকে দিয়ে চেহারার উপরে ভর করে হাঁটবে, কেউ পায়ে হাত পা দিয়ে হাঁটবে, আর কেউ কেউ রব্বুল আলামিন তাদের ঈমানের কারণে, তাদের নেকির কারণে ওদিন তাদের জন্য বাহনের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো 3টি দলে ভাগ হয়ে উঠবে কিয়ামতের মাঠে। 56 নম্বর সূরা ওয়াকিয়ার মধ্যে রব্বুল আলামিন বলেন, একটা হলো আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামী দল, যারা জিহাদের ময়দানে সবার আগে জীবন বাজি রেখে কথা বলেছেন, জাহান্নামের সামনে মাথা নত করে নাই। নবী রাসূল সিদ্দিকদের সাথে তাদেরকে অগ্রগামী দল হিসেবে আল্লাহ সেদিন উঠাই দিবে। কারণ সুবহানাল্লাহ। তারপরে আসহাবুল ইয়ামিন ডানপন্থী, আসহাবুশ শিমাল বামপন্থী, এই 3 ধরনের মানুষ সেদিন কিয়ামতের মাঠে একত্রিত হয়ে এক জায়গায় মাঠে জড়ো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবেন, বিচার ফয়সালা করবেন। এই সূরার মধ্যে চমৎকার করে কিয়ামতের সেই দৃশ্যকেই রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সব খবর বলে দেবে। আল্লাহু আকবার। জমিন সব খবর বলে দেবে। সম্মানিত হাজির, গুরুত্বপূর্ণ কথা বলছি, একটু মনোযোগী হন। কিয়ামতের মাঠে মানুষগুলো এবার 3টা দলে ভাগ হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলা সেদিন বিচার ফয়সালা করবেন। আহকামুল হাকিমিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তিনি সেদিন বিচারের মানদণ্ড তৈরি করবেন। ওয়া ওয়াদাআল মিজান, মিজানকে স্থাপন করবেন। আর আমলনামাকে ওজন করবেন। ডান হাতে অথবা বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ তাআলার ফেরেশতারা ডেকে বলবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ফেরেশতারা বলবেন, পাপীর আলাদা হয়ে যাও। পাপী মানুষগুলো জান্নাতি মানুষদের লাইনে দাঁড়ানোর চেষ্টা করবে তাদের চেহারাকে লুকানোর জন্য। এখন দেখবেন কিছু মানুষ আছে, কয়েকদিন আগে এক দল করতো, এখন আবার দল পাল্টায় ফেলছে। আছে না নাই? তাদের রূপের কোনো ঠিক নাই, যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা ধরে, ঠিক কিনা? করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি,
গামিতে হতে পারি যদি একজন এমপি। ঠিক কিনা? তারা রূপ পাল্টায় ফেলেছে, কিন্তু জান্নাতের মধ্যে কিয়ামতের মাঠে কিন্তু এরকম রূপ পাল্টানো যাবে না। তারা যদিও জান্নাতি মানুষদের লাইনে ঢুকতে চাইবে, কিন্তু রব্বুল আলামিন তাদের চেহারাটাকে পোড়ায় কয়লার মতো কালি বানাই দিবে। নাউযুবিল্লাহ। ফেরেশতারা জান্নাতি আর জাহান্নামী মানুষগুলোকে আলাদা লাইনে সেদিন দাঁড় করায় দেবে। বাঁচার কোনো উপায় আছে নাকি? কথা বলেন, আছে? সেটা উপায় নাই। সেদিন আলাদা আলাদা দলে দলে আস্তা তারা চলে যাবে। আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন। বিচারের মধ্যে বিভিন্ন প্রকারের সাক্ষী আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। সবার আগে সাক্ষী হবে আমাদের এই জমিন। বলেন আল্লাহু আকবার। জমিনটা সাক্ষী হবে। এই আয়াতে আসছে وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। কেউ যাবেন না, গুরুত্বপূর্ণ কথা বলতে চলে যাচ্ছে নাকি আপনারা? কষ্ট করে শেষ করে দেই, আর আধা ঘন্টা চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ সূরা তাফসীর শেষ করে জান্নাতি মানুষদের সাথে 4টি গুণ নিয়ে আমরা জান্নাতে ঢুকবো। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জমিনকে কথা বলার শক্তি দিয়ে দিবেন। জমিনের মধ্যে যেই জায়গায় বসে কেউ কোনো ভালো অথবা মন্দ কাজ করেছে, জমিন সেদিন কিন্তু আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহ, আপনি আমাদের জন্য চকমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এই মাঠটাকে কিয়ামতের মাঠে আমাদের নেকির পক্ষে সাক্ষী বানায় দেন। বলেন আমিন। কিন্তু যেই মানুষগুলো অন্যায় কাজ করেছেন, যেই এজলাসের মধ্যে বসে মিথ্যা রায় দেওয়া হয়েছে, যেই মন্ত্রী, যেই এমপি, যেই প্রধানমন্ত্রী বিচারকদেরকে ডেকে নিয়ে মিথ্যা রায় দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিল, ওই জায়গাগুলো, ওই সচিবালয়, ওই বিচারালয় সেই দিন কিন্তু কথা বলবে। বলবে কিনা? কথা বলবে। জমিনটা সাক্ষী হবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী বানায় দিবেন। ফেরেশতা দুজন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে জানিয়ে দিলেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, তারা সেদিন তাদের আমলনামা উপস্থাপন করবেন, লিখে রাখবেন। ফেরেশতারা কিন্তু কোনো কিছু ভুল লিখবে না। দেখবে কি না? অনেকটা ফাঁকি দেওয়া যায়, কিন্তু ফেরেশতাকে, আল্লাহ পাকের নির্ধারিত দায়িত্বশীল রক্ষীদেরকে ফাঁকি দেওয়া যায়। সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়। দেখবেন অনেক অফিসে সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরও টেবিলের নিচ দিয়ে ঘুষের লেনদেন মাঝে মাঝে হয় কি হয় না? আমার এক ছোট ভাই ওই দিন বলছে যে গেছে থানায় একটা কাজে, ওসির কাছে একটা কাজে গেছে, তো এক দারোগার কাছে দায়িত্ব। তার বলছে, ভাই কিছু টাকা পয়সা নিয়ে আসছে, আপনার জন্য। হাতের মধ্যে দিতে গেছে, ওই বাইরে চলো, হাত ধরে বাইরে নিয়ে আসছে। এটা হচ্ছে গাধা, তোর বুদ্ধি টুদ্ধি কিছু নাই। ওখানে সিসি ক্যামেরা আছে, জানিস না? সিসি ক্যামেরা আছে, এই জন্য ওখানে ঘুষির লেনদেন করছে না, বাইরে গিয়ে ঘুষির লেনদেন করেন। আমার ভাইয়েরা, সিসি ক্যামেরায় হয়তো আপনার ছবি উঠবে না, কিন্তু রব্বুল আলামিনের ফেরেশতাদের ক্যামেরায় কিন্তু বাকি পড়বে না। পড়বে কি? সেদিন যারা এইভাবে ঘুষের লেনদেন করেছিল, সুদের লেনদেন করেছিল, আবার কিছু লোক আছে দেখবেন, দেখতে মনে হয় জান্নাত থেকে পালায় আসা একদম নির্ভেজাল আল্লাহর নবী, কিন্তু কাজটা হলো খাঁটি শয়তানের মতো। আছে না নাই? আছে। আমার এক বন্ধু বলতেছে যে এক অফিসে গেছি, এবার দেখি যে বিশাল জুব্বা পরা এক লোক, সুন্দর সাদা দাড়ি, দেখলে মনে হবে কোনো দরবারে পিশাব বসে। 1000 দানা তাসবিহ নিয়ে রমজান মাসে আসরের পরে সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। ঠিক এই মুহূর্তে একজন আসছে 1 লাখ টাকার এক বান্ডিল ঘুষের টাকা নিয়ে, এক লোক আসে সামনে এসে বলছে, স্যার আপনার জন্য একটু হাদিয়া আনছিলাম। তো কষ্ট দূর, তুই কি কাজটা করছিস? রমজান মাস, আসরের পরে একটু পরে ইফতারি করবো, এই মুহূর্তে ঘুষের টাকা নিয়ে আসছিস। আমি চিন্তা করছি রমজান মাসে এই হাত দিয়ে এই ঘুষের টাকা, হারাম টাকা ধরবো না। তুই একটা কাজ কর, আমার ডোরার মধ্যে কথা বুঝছেন না? উনি হাত দিয়ে ধরবেন, ওনার বক্সের মধ্যে রেখে দাও। এগুলো নির্ভেজাল খাঁটি শয়তান, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে সকলকে আপনি
করবে, রব্বুল আলামিন রিপোর্টটা ওদের হাতের মধ্যে দিয়ে দিবেন। তারপরে বলবেন 17 নম্বর সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াত, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন পড়, তোর আমলনামা পড়, তুই নিজেই তোর হিসাব রাখার জন্য যথেষ্ট। কিন্তু সেই দিনে আমলনামা পড়বে আর বলবে আল্লাহ আমলনামা এটা আমার না। কত বড় মিথ্যাবাদী দেখছেন, মনে করছে দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলবে, ওইখানেও এরকম দুই একটা মিথ্যা বলে মনে হয় পার পাওয়া যায়। আল্লাহ বলবেন কার কয় অন্য একজনের, তোর হাতে কি একটা ফেরেশতারা ভুল করে দিছে? আল্লাহ বলবেন না, ফেরেশতারা ভুল করে না। ও আমার বান্দা, ফেরেশতারা ভুল করে না, কিন্তু আমি তোকে প্রমাণ করায় দেবো আমলনামা তোর। আল্লাহ তাআলা বলবেন আমার কাছে আরো সাক্ষী আছে, কোনো সমস্যা নাই। এবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমাদের ক্যামেরাটা নিয়ে আয়। ওই ক্যামেরার নাম হলো ইমামুল মুবিন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ তাআলা সেদিন বলবেন আমার সবকিছু রেকর্ড করার জন্য ইমামুল মুবিন একটা ফেরেশতা আমি রেখে দিয়েছি। ওয়া কুল্লা ইনসানিন আনজালনাহু ফি উনুকিহি তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমাদের এই যে গলার সাথে এখানে একটা সিম কার্ডের মতো একটা ক্যামেরা ফিট করেছেন, তিনি কে? এই যে গলার সাথে এখানে আল্লাহ তাআলা একটা ক্যামেরা ফি উনুকিহি, আমাদের গলার সাথে ঘাড়ের সাথে একটা ক্যামেরা দিয়ে রেখেছেন। ওই ক্যামেরায় সব কিছু রেকর্ড হয়ে আছে। এবার বান্দার সামনে চালিয়ে দেওয়া হবে, বান্দা তাকায় তাকায় দেখবে আলেমের ফাঁসি হয়েছিল আর ওই দোকানে বসে মিষ্টি খাইছিল। তাকায় তাকায় দেখবে হুজুরদের ফাঁসি চাই মিছিল দিছিল, তারপরে বলছিল একটা একটা শিবির দর সকাল বিকাল নাস্তা করা আছে না নাই। এইভাবে বিভিন্ন প্রকার ইসলামের মুসলমানের বিরুদ্ধে কথা বলেছিল, তার সব সমর্থন দিয়েছিল। সবগুলো সেদিন দেখবে, বলবে আল্লাহ এটা তো আমি না। আল্লাহ কবে খেতে কেডা অন্য একজন, তোর ছবি তো দেখা যায়, বলবে আল্লাহ না আমি না। আল্লাহ তাআলা বলবেন সমস্যা নাই, আমি প্রমাণ করে দিতে পারবো এটা তোর আমলনামা, এটা তুই। এবার রব্বুল আলামিন বলবেন শোনো, ওই যে আমলনামার সাথে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে, এই যে আমাদের হাতের একটা ফিঙ্গারপ্রিন্ট, এরকম একটা ফিঙ্গারপ্রিন্ট ওর আমলনামার সাথেও আছে। আজকের বিজ্ঞানীরা মাত্র কয়েকশো 120 বছর আগে আবিষ্কার করেছে ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন সেদিন আমি তোমাদেরকে উঠাবো হাতের আঙ্গুলির সহ প্রিন্ট, এই যে আঙ্গুলের ছাপ সহ প্রিন্ট সহ উঠাবো। আল্লাহু আকবার। মুসাফিয়া বানানা, এই যে হাতের আঙ্গুলির মধ্যে তোমাদের যে প্রিন্ট রয়েছে এটাকে আমি এমন ভাবে করে দিয়েছি গোটা পৃথিবীর একজন মানুষের সাথে আরেকজন মানুষের এই আঙ্গুলের ছাপ কোনোদিন মিলবে না। আল্লাহু আকবার। ফেরেশতারা আঙ্গুলের ছাপ পরীক্ষা করা হবে, দেখবে মিলে যায়, তাও বলবে ঘাট তারা আল্লাহ আমার না। আল্লাহ তাআলা বলবেন সমস্যা নাই, এবার তোমার স্পাইরাল কর্ড, এই যে তোমার মেরুদণ্ডের যে হাড়টি আছে, এই হাড়টির নিচের দিকে ত্রিভুজ আকৃতির একটা হাড়টি আছে, এটাকে বলা হয় আজমুজ জানাব। আজমুজ জানাব একটা হাড়টি আমাদের আছে, মানুষ মারা গেলে মাটির সাথে সব কিছু মিশে যায়, কিন্তু আজমুজ জানাব এইটা কোনোদিন মিশে যায় না। আল্লাহু আকবার। তিরমিজির হাদিসে বিশ্বনবী বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়টি থেকে মানুষকে বাছাই করবেন। আল্লাহু আকবার। তার ডিএনএ টেস্ট করা হবে, সব প্রকার পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে আমলনামা ওর, কিন্তু আমলনামা নিতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রকার কথা বাড়াবাড়ি করতে থাকবে। আল্লাহ তাআলা এক পর্যায়ে ধমক দিয়ে বলবেন অনেক কথা হয়েছে, আর কোনো কথা নাই, তোমার জবানকে বন্ধ করে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আলা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন কোনো কথা নাই, তোমার জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, গোটা বডি সেদিন রব্বুল আলামিনের সামনে আমাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিয়া দেবে। আল্লাহু আকবার। অতএব সেই দিন আর কোনো প্রকার বাঁচার কোনো উপায় থাকবে না, থাকবে নাকি? সেদিন ধরা খেয়ে যাবে, আর তখন ধরাকে স্বীকার করে বলবে
ইল্লা আহসাহা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ জমিন যে সাক্ষী দিবে, জমিনকে অর্ডার করবে একজন, তিনি কে? তিনি হলেন আমাদের রব। রব আমাদের আল্লাহ, তিনি সেদিন জমিনকে সাক্ষী দেওয়ার জন্য অর্ডার করবেন। আল্লাহ তাআলার অর্ডার পেয়ে গিয়ে জমিন সেদিন সব সাক্ষ্য বলে দেবে, আর একের পরে এক অপরাধগুলো প্রকাশ হয়ে যাবে, আর কাফেরদেরকে ধরে ধরে সেদিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বললেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর, শিকল বুদ্ধি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়, ওগুলোকে ধর। তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে আর বলবে, আল্লাহ আমার মধ্যে দিয়ে দেন, হাল মিন মাজিদ, আরো কি আছে নাকি আমার মধ্যে দেন। এই অহংকারী, এই অহংকারী, বড়াইকারী, গর্বকারী যারা মানুষের মধ্যে অত্যাচার করত, জুলুম করত, আজ তাদেরকে আমার মধ্যে দিয়ে দেন, আমি এমন শাস্তি দেব ওরা বাঁচবেও না মরবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দাও, বলেন না আমিন। আপনি আমাদের সহজ হিসাব দেন, আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দেন, বলেন আমিন। এই জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। পারবেন না? পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আপনি আমাদের আমলনামাকে ডান হাতে দিয়ে দেন, কারণ আপনি হলেন রব। এই রবের টেনে তিনি আমাদের সব জায়গায় দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের কথা বললাম। সূরা বাকারার মধ্যে বললাম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এমনি করে আল কোরআনের 114টি সূরার মধ্যে প্রায় সবগুলো সূরায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষ অথবা পরোক্ষ রবের কথা বলেছে, বলেন সুবহানাল্লাহ। সূরা নিসার মধ্যে বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সেই রবকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আবার শেষ দুইটি সূরা নাস এবং ফালাকের মধ্যে পড়লাম, কুল আউযু বিরাব্বিল ফালাক। আবার পড়লাম, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার। বলেন আমাদের রবকে। চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। সেই রবের কাছে আমরা জান্নাত চেয়ে বাড়ি যাবো। এতক্ষণ বলি নাই, দু একজন উঠে যান, অনেক দূর থেকে এসেছে, আমি যদিও গুনাহগার। আজকে এখানে যারা বসে আছেন এদের অনেকের ছাত্র হওয়ার যোগ্য আমি নাই। যদি আমি ছাত্র হতে পারতাম তাহলে ধন্য মনে করতাম। আজকে আপনাদের এই মাদ্রাসার বেশ কয়েকজন উস্তাদ রিটায়ার করছেন, দীর্ঘদিন তারা এই মাদ্রাসার জন্য খেদমত করেছেন। আল্লাহ তাআলা আমাদের এই উস্তাদদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুক, বলেন আমিন। মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল মজবুত ঈমান নিয়ে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। অনেক পরিশ্রম, অনেক সাধনা এই মাদ্রাসার ওনাদের ছিল। আজকে ওনারা বসে আছেন, আমরা দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, প্রায় 100 কিলোমিটার জার্নি করে আমি আপনাদের কাছে এসেছি। আমরা শেষ দোয়া করে যাবো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারেন শেষ দোয়া করে যাবেন? হিম্মত নিয়ে কে কে পারেন একটু পাক্কা নিয়ত করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আল্লাহ পাক অর্ডার করবে, তিনি তো রব। বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই রব অর্ডার করবে। দেখেন, রব মানে বিশাল কিছু, রব মানেই সব। রব হলেন তিনি যিনি চাওয়ার আগেই দিতে পারেন সব, তিনি হলেন রব।
আল্লাহু আকবার। আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের তখন খাবারের প্রয়োজন ছিল। দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রী আমাদের খাবারের ব্যবস্থা করে নাই। মায়ের পেটের মধ্যে আমাদের যিনি খাবারের ব্যবস্থা করেছেন তিনি আমাদের রব আল্লাহ। দুনিয়ায় চলে আসলাম, এবার মায়ের পেটের সাথে আমাদের নাভিতে একটা লাইন ছিল, একটা তার ছিল। এই তারটা থাকলো নাকি? তারটার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এখন কি খাবে? কোন দুনিয়ার মানুষের কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইন কেটে দিয়ে মায়ের বুকে দুইটা ডাবল লাইন সন্তানের জন্য চালু করে দিল। বলেন সুবহানাল্লাহ। দুগ্ধপোষ্য বাচ্চার দুধ খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন নাই, এজন্য আল্লাহ তাআলা দাঁত দিলেন না। কিন্তু কিছুদিন পরে যখন আমরা একটু বড় হলাম, গোশত খাওয়া দরকার, হাড্ডি খাওয়া দরকার, দাঁতের প্রয়োজন। কেউ দোয়া করি নাই, ও আল্লাহ আপনি আমাদের দাঁতের ব্যবস্থা করে দেন। না চাইতেই তিনি আমাদের দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি কে? তিনি রব, তিনি দিতে পারেন আমাদের সব। আর এই জন্যই তো আমরা প্রতিদিন নামাজের মধ্যে রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন আমরা সিজদায় চলে যাই আমরা রবকে স্বীকার করি, বলি আল্লাহ আপনি সবার উপরে আর আমি সবার নিচে। দুনিয়ার মধ্যে অনেক প্রাণী আছে রুকু অবস্থায়, গরু, ছাগল, কুকুর এগুলো রুকু অবস্থায়। আবার কিছু প্রাণী আছে যারা সিজদার মতো নিচে চলে গেছে, সাপ, গাছি, এগুলো সিজদা অবস্থায়। আর আমরা বান্দারা রুকু দিতে পারি, দাঁড়াতেও পারি, সিজদা অবস্থায় দিতে পারি, সব রকম আমরা হতে পারি। সিজদায় গিয়ে বুঝাই দেই ও আল্লাহ আমার আর নিচে যাওয়ার কায়দা নাই, একদম সব থেকে নিচে আমি মাটির সাথে মিশে গিয়েছি, আমি সবার নিচে আপনি সবার উপরে। সুবহানা রাব্বিয়াল আ'লা। পবিত্রতা সুমহান রবের, যিনি সবার উপরে। বলেন আল্লাহু আকবার। আর এই জন্যই কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই একই কথা বলবেন, দুনিয়ার মধ্যে রব মেনেছো কারে? কার বিধান মতো, কার আইন মতো, কার সিদ্ধান্ত মতো পৃথিবীতে তোমরা জীবন পরিচালনা করেছো? আজকে বলে দিয়ে যাও, বলে দাও তোমার রবকে, বলে দাও তোমার বিধানদাতাকে, বলে দাও তোমার আইনদাতাকে। ঠিক কিনা? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা অথবা মা কুনতা তাকুলু হাযাল্লাযী বুইসা ফীকুম। এই মানুষের ব্যাপারে তোমরা কি বলো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জিয়ারত দেখাই দিবে। সুবহানাল্লাহ। রবকে তোমার দিল কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ঠিক কি না? আল্লাহ সেদিন আপনি আমাদেরকে আমাদের জবান দিয়ে আপনাকে রব বলে স্বীকার করার তৌফিক দিয়ে দিয়েন। বলেন না আমিন? চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ সেদিন যেন আমরা কবরের মধ্যে মজা করে আনন্দের সাথে বলতে পারি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা কি চাই যে আমাদের সন্তানেরা দুনিয়া থেকে আল্লাহ পাকের হুকুম পালন করে কবর গিয়েও আল্লাহকে রব বলে স্বীকার করে? এটা চাই কি চাই না? তাহলে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে একটা অনুরোধ করতে চাই, মাত্র দুটি আয়াতের কথা বলেই আপনাদের একটা দোয়া শিখিয়ে আজকের আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই যে মাদ্রাসা আমাদের, আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় নুরানি বিভাগ আছে, আপনারা কি জানেন? আলহামদুলিল্লাহ। এই নুরানি বিভাগে এখানে কি শেখানো হয়? অত্যন্ত সুরে ছন্দে আপনাদের বাচ্চাদেরকে শেখানো হয় আমাদের রবকে, আমাদের নবীকে, আমাদের ধর্মগ্রন্থ কি, জানাজার নামাজ কেমনে পড়ে, জুমার নামাজ কিভাবে পড়াতে হয়, মানুষকে কিভাবে গোসল করাতে হয়, মৃত্যুর পরে কিভাবে তাকে কবরে দাফন করতে হয়, এগুলো প্র্যাকটিক্যাল নুরানি মাদ্রাসায় শেখানো হয়। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এখানে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত অত্যন্ত যোগ্য কিছু শিক্ষক শিক্ষিকা, যারা আপনার আমার সন্তানকে চমৎকার হাতের লেখা বাংলা, ইংরেজি, আরবি, চমৎকার হাতের লেখা
ব্ল্যাকবোর্ডের মাধ্যমে চক দিয়ে চমৎকার করে শেখায়। এই নুরানি মাদ্রাসায় আমরা সহযোগিতা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আপনাদের যাদের বাড়িতে ছোট্ট সন্তান আছে, নাতি আছে, ছেলের ঘরে অথবা মেয়ের ঘরে, আপনারা যাদের বয়স 3.5-4 বছর এই নুরানি মাদ্রাসার প্লে শ্রেণীতে অথবা এই নুরানি মাদ্রাসার নার্সারি শ্রেণীতে ভর্তি করে